আপনারা দেখছেন বিএন টিভি। আপনাদের সাথে আমি নুরুদ্দিন। কম বেশি আপনারা আমাকে অনেকেই চেনেন। আমি রায়দিঘি বিধানসভা থেকে বেশিরভাগ ক্ষেত্রে খবর করে থাকি। বর্তমানে আজকের যে ঘটনা, সকালবেলা হঠাৎ ফোন আসে যে এইরকম দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে রায়দিঘির কোম্পানির ঠিক বাজারের একটি সোনা দোকানে। জানা যায় মা ছাইমা জুয়েলার্স, সেই দোকানে চুরির ঘটনা ঘটেছে। তারপরে ওখানে আমি গেলাম, পৌঁছাবার পরে দেখলাম শাটার, মানে দোকানের শাটার ভাঙা, পাশাপাশি সিসিটিভি ফুটেজ ছিল, সেই সিসিটিভি ফুটেজ ঘোরানো আছে এবং দোকানের সামনে একটি গোলাপি রঙের পলিথিন পড়ে আছে। এর মূল কারণ কি? চোরের দল যখন প্রবেশ করে দোকানের মধ্যে, তার আগে কতটা প্ল্যান মাফিক, কতটা বুদ্ধি দিয়ে কাজ করেছে ভাবুন। সিসিটিভি ফুটেজ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। তারপর যে পলিথিনটা পড়ে আছে, আপনাদের কাছে বলতে চাইছি যে পলিথিনটা পড়ে আছে, ওই পলিথিন প্রাথমিক অনুমান করা হচ্ছে ওই পলিথিনটি সামনে ঘিরে দিয়ে শাটারটা ভাঙে এবং তারপরে চোরের দল প্রবেশ করে দোকানের মধ্যে। এটা প্রাথমিক অনুমান করা হচ্ছে, এলাকার বাসিন্দারা যারা ওখানে পৌঁছেছিল তারাই অনুমান করছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রায়দিঘি এবং মথুরাপুর রোড। এই রোডে প্রতিনিয়ত 24 ঘন্টা গাড়ি যাতায়াত করে। একদম রোডের পাশে, পার্শ্ববর্তী, একদম পাশে, রোডের পাশে। কিভাবে চুরি হতে পারে? আর চোরের দল কিভাবে বুদ্ধি করে ওই দোকানে প্রবেশ করেছে? এ বিষয়ে আমরা যখন ওই ঘটনাস্থলে পৌঁছাই, অর্থাৎ আমার সাথে আরও সাংবাদিক বন্ধুরা ছিল, তারা যখন ঘটনাস্থলে পৌঁছায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দোকানের মালিক কোনোভাবে প্রতিক্রিয়া দেয়নি। কত টাকা চুরি হয়েছে এবং সোনার গহনা কত টাকার গিয়েছে সে বিষয়ে কোনোভাবে মুখ খোলেনি। তবে জানা যাচ্ছে রায়দিঘি থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে রায়দিঘি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।